বলে তুমি কার কাছে বায়াত হইতে যাও? বলে খাজা বাবার কাছে। বলে চলে যাও। বেদনার শত দলে রীতির সুরভি জলে, বেদনার শত দলে রীতির সুরভি জলে, নিশীথের মনবিনা সুর জানো না, নিশীথের মনবিনা সুর জানো না, যত ভাবি বলে যাব মন মানে না, মন মানে না। বসে আছি পথতে ফাগুনের গান গেয়ে, বসে আছি পথতে ফাগুনের গান গেয়ে, যত ভাবি ভুলে যাব মন মানে না, মন মানে না। তো বন্ধনা শেষে আজকে আমাদের মাঝে দুটি ধারা আসছিলেন। তার একটি হলো গুরু, আর একটি ভক্ত। যাকে গুরুর ভূমিকায় দেওয়া হয়েছে তিনি প্রকৃতপক্ষে একজন গুরু। তার অনেক ভক্ত। আমি আসলে ভক্ত তো অনেক ঊর্ধ্বের কথা, শিষ্যও হতে পারিনি। তবে পাল্লাটা দেওয়ার পরে একটি মিউজিক বাজাইলাম আমি। বসে আছি পথ চেয়ে ফাগুনেরই গান গেয়ে, যত ভাবি ভুলে যাব মন মানে না। আজকে আমার বাতেন চানের অনেক ছাত্র, অনেক মুরিদ, কিন্তু আমার সাথে তার যে ভালোবাসাটা, এ ভালোবাসাটা আজকের না। তখন চুলগুলো অনেক ছোট ছিল, দাড়ি মুছি হয়তো ছিল না। তার অনেক ছাত্র ছাত্রীও মনে হয় তখন ছিল না। তবে বাবাজির মুখ থেকে যখন বলে প্রত্যেকটি মানুষ ইসরাফিলের জন্য দোয়া করবেন, এখানে দাঁড়িয়ে আসলো কি গুরু ভক্ত, কি অন্য পালা। এখানে আর আমার চাওয়ার আর কিছু থাকে না, জীবনের সব চাওয়া পাওয়া এখানেই হয়ে যায়। তবে প্রকৃতভাবে যে হয়তো গুরু ভক্ত পালা, আজকের পালাটা আমি কার ভক্ত কার শিষ্য সেটা বড় কথা নয়। মানুষ যেন গান শুনে এবং আমার গান শুনে যেন মনে করতে পারে হ্যাঁ পাগল ইসরাফিল বাতেনেরই গুলাম। এটা যেন রিক্ত হস্তে কখনোই গুরুর দরবারে যাওয়া ঠিক নাই, কারণ খালি গেলে খালি আসতে হয়। এ দুনিয়াদারির অর্থ এটা মাত্র রূপক একটা বিষয়। মূলত পক্ষে আমি আজকে আমার এই পচা ধরা দেহটাই তার কাছে, তার চরণে অর্পণ করে আমি আমার আজকের পালায় পদার্পণ করব। সকলের নেক দৃষ্টি চাই। সকলকেই আবারও সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বাবাজিরা, অনেকেই গুরু ভক্ত গুরু শিষ্য পালা শুনলে নাক ছিটকান, কিন্তু প্রকৃতভাবে গুরু ছাড়া কোনো কিছুই নয়। পৃথিবীর শ্রেষ্ঠতম জঘন্য কাজ হলো চুরি করে খাওয়া। এই চুরিও যদি আপনি উস্তাদ ছাড়া একা একা মাতবরি করে করতে চান, চাপার দাঁত অন্তত থাকবে না। সরিষা ছিটাতে যান, ভালো গুরু লাগবে, উস্তাদ লাগবে। ঢোল বাজান, উস্তাদ লাগবে। বাঁশি শিখতে গেলে উস্তাদ লাগবে, গুরু লাগবে। মূলত গুরু ছাড়া কিছুই হবে না। সব পালার সার পালা হলো গুরু ভক্ত। তবে আমি জানো সেভাবে গাইতে পারি, তো যে হয়তো গুরু ভক্তের পালা, এখানে দাঁড়িয়ে আমার বাবার কাছে আমার জানা এবং তার কাছে করুণা ভিক্ষা চাই, দয়া চাই, যে হয়তো আমাকে ভক্ত দেওয়া হয়েছে। আমরা সকলেই তো আর ভক্ত হতে পারি নাই, না হয়েছি? বাজান, আমি প্রথম যে গানটি রাখবো, এই গান হতে একটু পরিচয় পর্বটা জানবো। তুমি মূলত কোথা হতে আসলে, তোমার পরিচয়টা কি, আর আমি মূলত ভক্ত কিভাবে হব, ভক্ত হওয়ার পন্থাটা কি একটু জানার দরকার নাকি? আমি আপাতত একটি গান আমার শিষ্যের মধ্য থেকেই গাই, কেননা আমি কিভাবে ভক্ত হব সেই পন্থাটা জানলে পরবর্তীতে আরও গান করার চেষ্টা করব। ধন্যবাদ। সকলে হৃদয়ের কর্ণ দিয়ে শুনবেন। আজকে যে তোমার সাথে দেখা হলো, আজকে তুমি গুরু, আমি তোমার ভক্ত, এই প্রেমটা কি এখানে এসেই হয়েছে না অন্য কোথাও হয়েছে, কতদিন আগে হয়েছে সেইটা একটু জানা দরকার। কেননা আমার টাঙ্গাইল নাগরপুরে অগণিত পীর থাকতে মিরাজুল কেনই বা তোমার কাছে সেই সখীপুরে যাইয়া মুরিদ হইল। এখানে মূল হাকিকত কি? এই যে বাদল চানেরও অনেক মুরিদ আছে, দেখা গেছে কত শত এলাকা ড্যাঙিয়ে তার কাছে আইসা আগদুগুলিয়ায় মুরিদ হইল। এই সম্পর্কটা কি দুনিয়াতে এসেই হয়েছে না মূলত অন্য কোথায় হয়েছে? যদি কোথাও হয়ে থাকে সেটা কিভাবে হয়েছে, আর তুমি মূলত কে, তোমার পরিচয়টা কি, সেখানে দাঁড়িয়ে আমার এই গান। কোথা হতে আসলে কেন, দয়াল খুলে বলো পরিচয়, চেনা জানা না থাকিলে দয়াল প্রেম প্রীতি কেমনে হয়, চেনা জানা না থাকিলে। কোথা হতে আইলা, কোথা হতে আসলে কেন, ভুলে বলো পরিচয়, চেনা জানা না থাকিলে প্রেম প্রীতি কেমনে হয়, চেনা জানা না থাকিলে। বাবাজিরা রাগ করতেছেন আপনারা? গুরুর পরিচয়টা জানা দরকার না? প্রখ্যাত সাধক বাউল সম্রাট রশিদ সরকার বলছে, আপনি বলতে পারেন আমার কথা না, আমি তিনি যাই থাক এতে আমার কোনো সন্দেহ নাই, তিনি আমার দয়াল। কেননা আমাকে পালা দেওয়া হয়েছে ভক্ত। যারা আপনারা বিবাহ বসবেন তাদের জন্য মূলত এই গানটি। কারণ রশিদ সরকার বলেছে, ভাত খায়ও সেই না গুরু ধৈর যাই না। মাত্র অল্প কয়েকদিন সংসার করি আমরা, দেখা গেছে 20 বছর বয়সে বিবাহ করি, 60 বছর বাঁচলে মাত্র 40 বছরের সংসার, তাই না বাবাজিরা?
তাই কত কিছু দেখি, হাতে খুঁত আছে কিনা, চুল কত বড়, অপায়া কিনা। আমি আমার এই জীবন যৌবন এহকাল পরকাল দুই কালের দায়িত্ব যার কাছে, সে কেমন মানুষ তাকে জানা দরকার না বাবাজিরা। কথা একবারেই বলি, পরে খালি গান করব, কারণ গানের মাঝে কথা বললে আপনারা বিরক্ত হন। এই যে বান্ধব, দেখা গেছে তুমি নামে যাতে মনে হয় এটা যে কেউ বলবে ফকির আব্দুল বাতেন সরকার, এটা মুসলমানের আওতায় পড়ে। দেখা গেছে তোমার কাছে একটা হিন্দু মুরিদ নিতে পারে, তুমি তারে কোন প্রক্রিয়ায় মুরিদ দিবা? একজন খ্রিস্টান আসতে পারে, তুমি তারে কোন প্রক্রিয়ায় মুরিদ দিবা? একজন জৈন আসতে পারে, বৌদ্ধ আসতে পারে। অনেকেই দেখা গেছে কয় ও হিন্দু মানুষ হয়ে বাতেন সরকারের কাছে মুরিদ হইল, উমুক হয়ে মুরিদ হইল। মূলত তোমার জাত, তোমার ধর্ম এটা কি? তুমি কি এই যে আমরা যে ধর্মগুলো প্রচলিত আছে এই ধর্মেরই একজন, না অন্য কোনো ধর্ম আছে? কারণ বাবাজিরা, আমরা যেগুলা জানি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, এগুলা একটাও মূলত ধর্ম না, এগুলা একটা গোত্র। আমার এই দেহের ভিতরে অগণিত ধর্ম লুকায়িত আছে। হাতের ধর্ম ধরা, কানে ধর্ম শোনা, পায়ের ধর্ম চলা, মুখের ধর্ম বলা। তাহলে আমার এই দেহের ভিতরে অগণিত ধর্ম লুকায়িত আছে। মূলত বাজান, ধর্মটাই কি? কোন ধর্ম নিয়ে আসলে এসে কোন বিধান মানিলে, কোন ধর্ম নিয়ে আসলে এসে কোন বিধান মানিলে, কোন ধর্ম নিয়ে যাবে চলে, ধর্ম নিয়ে যাবে চলে, কোন ধর্ম নিয়ে যাবে চলে। ধর্ম কি সঙ্গের সাথী হয়? চেনা জানা না থাকিলে প্রেম প্রীতি কেমনে 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 হয়? চেনা জানা না থাকিলে। দয়াল যদি কৃপা করে এই একটি গানই প্রশ্নবোধক করব সারা রাত্রে, আর কোনো প্রশ্নবোধক গান তার কাছে করব না, কেননা পালা দাসকে ভক্ত। তবে এই এক গানেই আশা করি আমাদের অনেক কিছুর ফাইসালা হয়ে যাবে। একই সাথে তরিকার মানুষ চলে যাচ্ছে, কারো পোশাক রঙিন, কারো পোশাক হলুদ, কারো পোশাক লাল, কারো পোশাক সাদা, কারো পোশাক কালা, কারো পোশাক গেরুয়া, আছে না এরকম? বাবা, এই পোশাকেরই কারণ কি? এক একজন এক এক রকম পোশাক। এটা মনে চাইলেই কি, ইচ্ছা হইলেই, টাকা হইলে কিনা পরা যায় না? এই পোশাকের কোনো হাকিকত আছে? কে দিয়েছে এ বেশভূষা? দয়াল নাকি তোমার মনের সাজো? কে দিয়েছে এ বেশভূষা? ও দয়াল নাকি তোমার মনের সাজন? করতেছ কারুণ করো, করতেছ কারুণ করণ। জানতে বড় ইচ্ছে হয়, চেনা জানা না থাকিলে প্রেম প্রীতি কেমনে হয়? চেনা জানা না থাকিলে চেনা জানা কেমনে হয়? প্রেম প্রীতি না জানিলে চেনা জানা কেমনে হয়? প্রেম প্রীতি না জানিলে। সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু, নিষ্ঠাজার ভবে মানুষ গুরু। নিষ্ঠাজার শুনেছি সাধুর মুখে সর্বকর্মের সার নাকি গুরুতত্ত্ব জানা। মূলত সারা জীবন জানলাম, শুনলাম গুরুতত্ত্ব। মূলত গুরুতত্ত্বটাই কি?
কোন কর্মে রয়েছ লিপ্ত? দয়ালকে দিয়েছে কি দায়িত্ব? কোন কর্মে রয়েছ দিয়েছে কি দায়িত্ব? খুলে বলো গুরু তত্ত্ব, খুলে বল গুরু তত্ত্ব, ভুলে বলো গুরু তত্ত্ব। এই তত্ত্বের কি অর্থ হয়? চেনা জানা না থাকিলে প্রেম প্রীতি কেমনে হয়? চেনা জানা না থাকিলে এখন যে কথাটা কমু, এই কথাটা অনেকের কাছে বিষের মতো লাগবো। বাবাজি, আজকালে দেখা গেছে পীরের হওয়ার নামে খবর নাই, বেশভূষণ খুব ভালো আছে, 4-5 জন পোলাপান নিয়ে দয়ালের কাছে যায়, কয় বাবা এই জোড়া খালি আমারে বাপ ডাক পারছায়। তে দয়ালে তো আসলে তোরে বাপ ডাকবো, তোরে যদি বাপ ডাকার ব্যবস্থা না করে দেই তাইলে তোর বাপ ডাকারবো না, যা আগামীতে উরুষে বড় দামরা দেখে একটা মহিষ নিয়ে আহিস অথবা গরু নিয়ে আহিস। হ্যাঁ, মানে মোটা সোটা দেখে ও মহিষ নিয়ে গেল আর ও মোটামুটি ওরে বাপ ডাকার ব্যবস্থা করে দিল। বাবা এই ধরনের পিস সাপ যারা আছে অগ উপায়টা কি কিন্তু এইটাও বলবা। এক সাধকের গান আছে, বেইছো না কেউ বেচা মাথা মরণেরই আগে। এই কথার সাথে সে যত বড় সাধকই হোক আমি একমত হইতে পারলাম না। কেন পারলাম না? হয়তো ওটা কমলা গুরু অরিমানের জোর কম আছে, যে যদি আমার ভক্ত যদি আমি যা কাম করে বেড়াইতেছি যদি ছুইটা যায়। আসলে বাবা এনেও তো আলোচনা করবা, পীরের আমরা অনেক কিছু মনে করি, যা মনে করে তার কাছে গেলাম এর ব্যতিক্রম থাকলে যদি দেখি। কারণ আমার হয়েছে পেট ব্যথা, আমি দেখলাম চাষি তারা বাজারে একজনে পেট বিশেষজ্ঞ ভালো ডাক্তার, আমি ওষুধ খাইলাম 2-3 মাস বইরা পেট ভালো হইল না, তারপরেও কি আমি ওই ডাক্তারের কাছে যাবো বাবা? অবশ্যই আমার ডাক্তার চেঞ্জ করে মানিকগঞ্জ আর না হইলে টাঙ্গাইল সোনিয়া ক্লিনিকে যা পরীক্ষা করা লাগবো। বাবা এইরকম যে পীরে গো স্বভাব আছে, ওদের তালাক দেওয়ার নিয়ম আছে না, এইটাও কইবে। সুনীল কর্মকার কইছে, তারে কইছে আপনি তো অন্ধ মানুষ, আপনি যত হাদিস কোরআন কোন আপনি বই পড়েন কেমনে? কয় দুরু আমি বই পড়ুম কে, আমি হইলে বই পড়াই, এমনিতেই পড়ে কেমনে তাতেই মাথা নষ্ট, আর আমি পড়াই আরো মাথা নষ্ট হয়ে গেছে না। কয় বাবা কিভাবে? চোখেই দেখেন না পড়ান কেমনে? কয় হুন, আমার অনেক ভক্ত আছে শিক্ষিত, তাগরে কই ওই যে আলমারি থেকে বইটা আনে আমার বুগালে বইয়া বই আমি কই আনে পড়ে, আমি বসে বসে শুনি, এই জন্য পড়াই। তবে বাবা আমি গান খুব গাইতে পারবো না, তবে আপনারা দিয়ে যেন আজকে কিছু কথা কিছু গান পড়ানোর ব্যবস্থা করে দিতে পারি। আপনি একটু এগুলাও মীমাংসা করবেন। যারে ভজন কইরে অনেক মানুষ বাপের কথাও মানে না, মায়ের কথাও মানে না, সব কিছু তারে মনে করে। তার অবস্থা যদি এইটা হয়, ওই যে লুবি গুরু কামক চেলা জাহান্নাম ঠিকানা মহিষ পাই এই সব কিছু কইরা ফেলাইলো। এক ভক্ত 25 বছর ধরে তার সাধন ভোজন করতেছে, হুট করে এক মোটা গাটা ভক্ত গেল, টাকা পয়সা অনেক দিল, ওই 25 বছরের ওটা কোনো হাওয়াই নাই, খাওয়াই নাই, তার কোনো দামই নাই। তাহলে 25 বছর যে ভজনা করলো, যা কিছু দিল, সাপোজ আমি আমার দয়ালের দরবারে 10 বছর ধরে ধরেন যাই, প্রত্যেক বছর যদি 10,000 করেও টাকা দেই, 10 বছর 1 লাখ টাকা দিছি, এখানে যে কোনো কারণে তার বেজুত লাগলো, আমারে কইলো বাইরে যা দরবার থেকে, আমি বাইরে আনার সময় কি 1 লাখ টাকা আমারে দিয়ে দিব? যদি না দিয়ে দেয়, এটা দয়ালের কোন আওতায় বললো? খারাপ লাগতেছে বাবাজিরা?
গুরু হওয়ার বিষয় কি? টাকা পয়সা হইলে, চেহারা সুরত ভালো হইলেই পীর হওয়া যাইব? আর একটু জানার দরকার বাবাজি, কি কি জিনিস ছেড়ে কি কি জিনিস ধরলে মূলত তিনি গুরু হয়। কি ছাড়িলা কি ধরিলা, তুমি কোন কর্মে খেলা পথ পাইলা। কি ছাড়িলা কি ধরিলা, ও দয়াল কোন কর্মে খেলা পথ পাইলা। জানিতে চাই তারা পাগলা, জানিতে চায় তারা পাগলা, জানিতে চাই তারা পাগলা। দূর করতে মনের সংশয়, চেনা জানা না থাকিলে প্রেম প্রীতি কেমনে হয়। চেনা জানা না থাকিলে কোথা হতে আইলা কেন, কোথা হতে আইলা গুরু, কোথা হতে আইলা কেন, ভুলে বলো পরিচয়। চেনা জানা না থাকিলে প্রেম প্রীতি কেমনে হয়। চেনা জানা না থাকিলে প্রেম প্রীতি কেমনে হয়। চেনা জানা না থাকিলে। আমাগো হেলাল কাকাটা কথা কয়, কয় নয় জীবন থাকবো, নয় জীবন থাকবো। বাবা আমি যে হয়তো ভক্ত, গুরুর সামনে উচ্চ সুরে কথা কও বেদবি, যদি বেশি আবল তাবল করি মনে করবা আজকে নাজিম চান্দ আমার উপরে ভর করছে। কারণ আমি যে হয়তো নামের আগে পাগল, আমি খালি পাগলের পোলা, এইটাই তো বিষয় না। পাগলের পোলা হইলে বাতেন সরকারের বাইসরা হইলে তার আর দেখ পাগলামি আমার মধ্যেও থাকার কথা। যদি আবল তাবল করি মনে করবা তোমার বাপ নাজিম উদ্দিন ফকির আমার উপরে ভর করছে, এইটা মনে করে মাফ করে দিও আর কি। কারণ ভক্ত তো। তারপরে আমারে বোঝানোর জন্য তুমি ধমক টমক যাই দাও, তাতে আমি খুব বেজার না। যদি আমার দুইটা লাথি দিয়ে হইলেও একজন বেতরিকার মানুষ তরিকার পথে আসে, আমি মনে করি আমার লাথি খাওয়াটাও সার্থক। তুমি লাথি দিয়া কোনো রকম টিপটিপানি মতো জান দাঁড়াইকো খালি, যাতে কালকে বাড়ি যাইতে পারি, তাতেও আমার কোনো আফসোস নাই। আমি ওই পরিমাণ ভক্ত তোমার হতে চাই। যে গানটি করলাম এটা আসলে সকলকে বোঝানোর জন্য, যারা আমরা এখনো তরিকার পথে আসিনি। এখন যে গানটি আমি করব এটা হলো আমার মনের কথা। বান্ধব তুমি যাই হও, কবি বিজয় বলেছে, আমার জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই। তুমি আছো ও বাতেন চান, তুমি আছো ও শাহজাহান চান, ও কালু চান, আমার বড় প্রমাণ সেই। তুমি যে আছো এটাই আমার বড় প্রমাণ। বান্ধব আমি যেন প্রকৃতভাবে একজন ভক্ত হতে পারি, এছাড়া আর আমার তোমার কাছে চাওয়ার কিছুই নেই। সেখানে দাঁড়িয়ে প্রখ্যাত সাধক, তাকে ওলিয়ে আবদাল বলা হয়, কালুসা ফকিরের একটি অমিয় বাণী আপনাদেরকে শোনাবো। ধন্যবাদ সকলকে। বান্ধব আগের গানটা যাই থাকুক, এই গানটা মূলত আমার মনের ভাব, এই গানটাই মূলত তোমার কাছে। ভাই আনার আগে যদি বায়াতটা হইতে, তাহলে আমাদের একটা চাওয়া পূর্ণ হইতো। ছেলেটাও বাবারা মায়ের কাছে বললো, বাবা আমার এমন একটা ইচ্ছা আছে, কিন্তু তোমাদের কাছে বলা হয় নাই। বলে তুমি কার কাছে বায়াত হইতে চাও? বলে খাজা বাবার কাছে। বলে চলে যাও। খাজা বাবার খেজমতে মানুষটা 27 দিন কোনো কথা খাজা বাবাকে বলতে পারছে না। গুরু অন্তর্যামী, 27 দিন চলে গেছে। ছেলেটাকে ডাক দিয়ে বলে, বাবা তুমি এতটা দিন এসে দরবারে গোলামি করতেছ, কেন আসছো সেই কথা তো বলো না। ছেলেটা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বাবা আমি আপনার কাছে বায়াত হইতে আসছিলাম। বলে তুমি করো কি?
বলে আমি পানি জাহাজের সারিং। বলে কত দিনের ছুটি? বলে 1 মাস, তার 27 দিন চলে গেছে। আমি আপনার এখান থেকে গেলে আমার বিয়ে ঠিক হয়ে আছে, আমি বউ উঠাইয়ে বাড়ি নেবো, তারপরে জাহাজে চলে যাব। খাজা বাবা বলল আর দেরি করা যাবে না। খাজা বাবা তারে বায়াত পড়াইলো, ছেলেটা চলে যাচ্ছে। আর আমার খাজা বাবা ডাক দিয়ে বলল দাঁড়াও। দাঁড়াইছে। 27 দিন গোলামি করলা, বায়াত হইলা, চইলা যাইতেছ, আমি তো তোমার কোনো কিছু দিতে পারি না। আমি তো তোমার কিছু দিতে পারলাম না, তো একটা জিনিস নিয়ে যাও। বলে কি দেবে দয়া করে? বলে যেই দিন তোর কেউ থাকবে না, কোনো উপায় থাকবে না, সেই দিন তুই একবার খাজা বাবারে ডাক দিস। ছেলেটা বাড়িতে চলে গেছে, বউ উঠাইয়ে নিছে। তার 30 দিন ছুটি, চাকরিতে জয়েন করতে হবে। সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আর স্ত্রী ডেকে ডেকে বলছে মাত্র 1 দিন হইল তুমি আমারে বাড়ি আনছো, আজকে রাইখা চইলা যাইতেছো। যেই জাহাজে তুমি চাকরি করো ওই জাহাজে কতজন মানুষ যায়? বলে 4 থেকে 4,500। বলে আমার মতো একটা দাসীর জায়গা হয় না? বলে হবে। বাবা মায়ের কাছে বললো, বাবা মা সানন্দে বললো নিয়ে যাও। চলে গেছে জাহাজে। জাহাজে চলে গেছে। জাহাজ আটলান্টিক মহাসাগরের মাঝামাঝি। এমন অবস্থায় এমন ভাবে মেঘ সাজছে, এই জাহাজটা কোনো পারেই ভিড়াইতে পারবে না। কি করবে? কোন দিকে যাবে? নিরুপায় মানুষটা। বাতাস উঠে আসছে, পানির থেকে ঘুরাইতে ঘুরাইতে 14 ফিট উপরে উড়াইয়ে ফেলছে পানি জাহাজ। আর এই ভক্ত দুইটা চোখের জল ছেড়ে চিৎকার দিয়ে বলছিল, খাজা বাবা, ও বাবা, আমি আমার চিন্তা করি না, আমার হাতে 4,500 মানুষের জান। আজকে যদি এই জাহাজ মারা যায়, নামের কলঙ্ক হয়ে যাবে। জোর হাত করে ডাকে, খাজা বাবা, তোমার নামের যেন কলঙ্ক না হয়। এক অবস্থায় ঝড় থেমে গেছে, একটা মানুষের কোনো ক্ষতি হয় নাই, জাহাজটা পানির মধ্যে নেমে গেছে। স্ত্রী ডাক দিয়ে বলে, আগো, আর কোনো ভয় নাই, ঝড় থেমে গেছে, কারো কোনো ক্ষয়ক্ষতি হয় না, একটু তাকাও। চোখ খুলে বলছিল, আমার কাছে পিস্তল থাকলে তোর বুকের মধ্যে 6টা গুলি করতাম। কেন জানিস? তোর এই ডাকের কারণে আজকে আমি আমার খাজা বাবারে হারাইয়ে দিলাম। আমার মুর্শিদের দয়া না হইলে এ জাহাজ বাঁচত না, 4,500 মানুষ বাঁচত না, তুইও বাঁচতি না, আমিও বাঁচতাম না। তো বাবা, সর্বস্ব ত্যাগে যেই মানুষটা গুরুকে ভাবে গুরু হইল তার, আর যার সবকিছু আছে, মূল কথা যার দুনিয়ার মোহ আছে, হইল মুখে ভজনার গল্প করে, মুখে সাধনার গল্প করে, মুখে গুরু কথা কয়, ওর ভিতর কখনো গুরু কথা কয় না। গান গা। ওরে করে কি আর পাশরিতে পারে ভোলা মন, করে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে ধরে, করে কি আর পাশরিতে পারে, করে কি আর পাশরিতে পারে ভোলা মন, করে কি আর ভুলে থাকতে পারে, নয়নে লাগে ধরে, করে কি আর পাশরিতে পারে। গুরু হইল সে যে নিজেকে রক্ষা করে, ভক্তেরও রক্ষা করার শক্তি রাখে। এখন হইলো পীরেরা গরু নেয়, গরুই তো নিব বেটা, গরুই তো নিব। পীরের কাছে গেছিলাম ভিতরের পশু মারার জন্যে। কি পরে দেখেন কোরআন শরীফের সূরা নাস, সূরা নাসের মধ্যে হইলো 6টা নাস, তার মধ্যে একটা হলো মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা করে খান্নাস। আমরা পীর ধরছি হইলো খান্নাস মুক্ত হওয়ার জন্য, কিন্তু পীরের কাছে যাইয়ে খান্নাস মুক্ত হওয়া তো জোরের কথা, এর শক্তি এতটা প্রবল, এর গুরু হওয়ার সাথ যাচ্ছে। এই জন্য পীরেরা কায়দা বায়দা করে কয়, ভিতরের পশু তো মারা পারলি না, অন্তত বাইরের একটা পশু দে। ওইটাই মাইনে নেই, কি করার। আমার কথা আপনারা রাগ করেন না, ভিতরের পশুই মারতে পারিস নাই, অন্তত বাইরের একটা পশু দে। ওইটা ক্রয় করতে তো টাকা লাগে বাবা, টাকা লাগে না? আচ্ছা, টাকার সাথে আত্মার একটা সম্পর্ক নাই? হ্যাঁ,
এই এত টাকা দিয়ে খেলা ভতানছি, এত টাকা পয়সা খরচ করে খেলা ভতানছি, যদি একটু কলঙ্ক করি তাহলে খেলা ভতের দুর্নাম হইব, টাকা কয়টাও লজ যাইব। এই চিন্তায়ও যদি ভালো হয় মানুষটা হইলেও হইতে পারে। হায় হায় তারে কি আর পাশরিতে পারে ভোলা মন, তারে কি আর ভুলে থাকতে পারে নয়নে লাগে ধরে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে ভোলা মন, তারে কি আর ভুলে থাকতে পারে নয়নে লাগে ধরে, তারে কি আর পাশরিতে পারে। তারপরে যদি দলিল কই বাবা, আম্মাজান খাদিজাতুল কুবরা আমার নবীরে ভালোবাসা তার সর্বত্র দিয়ে দিছে, দিছে কিনা? তাই নাই? দিয়ে দিছে। তুমি তো একটা গরুর হিসাব করলা, পীরের কাছে মুরিদ করে যদি কও যে বাবা আমার বলতে যা কিছু আছে সব কিছু তোমারে দিছি, তাহলে তোমার গরু নিয়ে এত চিন্তা কে? আরো কিছু নিলেও তো তোমার ভাবনা থাকার কথা না। এই জন্য গুরু কি করলো কি না করলো সেই কথা মাথায় না নিয়ে তুমি কি করছো এই চিন্তাটা একটু বেশি বেশি করো। ওরে তারে কি আর পাশরিতে পারে ভোলা মন, তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে ধরে, তারে কি আর ভুলে থাকতে পারে, তারে কি আর পাশরিতে পারে ভোলা মন, তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে ধরে, তারে কি আর পাশরিতে পারে। তারপরে তো গুরু ধর্মটা এমন, এই জায়গায় তো তাও 2-4 মাস দেখছাও। আমি কইলাম না আমি যে বায়াত পড়ছে আর খেলাফত দিয়ে দিছে, এটাও আমি দেখছি। দিতেই পারে কি গুরু যদি কাউকে পাত্র সঠিক মনে করে, দেওয়াটা তো গুরুর ব্যাপার। কি বাদল ভাই, দেওয়াটা গুরুর ব্যাপার। 36 বছরে কারো জ্ঞান আঁখি পড়ে না, 6 মাসের কালেই কেউ পায় 16 আনা। যার ইচ্ছা তারে দিয়ে মিলাই তৌহিদের মেলা, দয়ালের ইচ্ছা হইছে দিছে, ও নিয়ে তোমার মাথা বিষ করার কোনো কারণ নাই। হায় হায় তারে কি আর পাশরিতে পারে ভোলা মন, তারে কি আর ভুলে থাকতে পারে নয়নে লাগে ধরে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে ভোলা মন, তারে কি আর ভুলে থাকতে পারে নয়নে লাগে ধরে, তারে কি আর পাশরিতে পারে। ওই গুরু হইতে গেলে কি অর্জন করতে হয়, কি বর্জন করতে হয়? দুনিয়ারে তালাক দিতে হয় আর আল্লাহরে অর্জন করতে হয়। খাজা বাবা বলছে দুনিয়াও চাও খোদাও চাও, এটা পাগলামি ছাড়া কোনো কিছু না। যদি দুনিয়া চাও তো খোদার আশা ছেড়ে দাও, আর যদি খোদারে চাও তাহলে দুনিয়ার আশা বাদ দিয়ে দাও, দুনিয়ারে তালাক দিয়ে দাও। এই দুনিয়াটারে যারা তালাক দিতে পারছে তারা আল্লাহর হইতে পারছে, আর আল্লাহর যারা হইতে পারছে তারাই আল্লাহর জ্ঞানে জ্ঞানী হইছে, আল্লাহর গুণে গুণী হইছে। আল্লাহর জ্ঞান গুণে যারা গুণী তারাই হইল এই পৃথিবীতে আল্লাহ ওয়ালা ওলি আল্লাহ। এ পর্যন্ত প্রশ্ন তাহার জবাব দেয় আসরে নয়নে লাগে যারে, তারে একটি কেউ পাশরিতে পারে। তারে কি আর পাশরিতে পারে ভোলা মন, তারে কি আর ভুলে থাকতে পারে নয়নে লাগে ধরে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে ভোলা মন, তারে কি আর ভুলে থাকতে পারে নয়নে লাগে ধরে, তারে কি আর পাশরিতে পারে। এই পর্যন্ত বাবার প্রশ্ন। এক এক ভাবে এক এক নামে আল্লাহকে মানুষ ডাকে, এগুলি ভাষাগত বিষয়। ভগবান, গড, আল্লাহ, হরি, যে যে নামে ডাকতেছে এগুলি ভাষাগত বিষয়। মূলে কি আলাদা আলাদা? হ্যাঁ, মূলে কিন্তু আলাদা আলাদা না, মূলে হইলে একজনই। এখন এই ভাষা তো মানুষের বানানো। দরবেশজি লালন ফকির কি লেখলেন, এখান থেকে একটা গান নাও।